তো আমরা এখন একটা যে বিষয় নিয়ে কাজ করব, এটার নাম হলো আপনার প্রোফাইল ব্যাকলিংক। ঠিক আছে, খুবই ইজি একটা মেথড। এখন প্রোফাইল ব্যাকলিংকটা আসলে কি? তো প্রোফাইল ব্যাকলিংক বলতে, ধরেন আমরা সবাই ফেসবুক ইউজ করি মোটামুটি, তারপরে লিঙ্কডইন ইউজ করি, তারপরে ইনস্টাগ্রাম ইউজ করি, তারপরে টুইটার ইউজ করি, বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম যেগুলো আছে আমরা অনেকেই ইউজ করি। এখন ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, সে ফর এক্সাম্পল আমি ধরেন একটা ওয়েবসাইট খুললাম। এখন আমরা ওই ওয়েবসাইটের জন্য কিন্তু একটা ফেসবুক পেজ বানাই বা ফেসবুক প্রোফাইল বানাই, তারপরে টুইটারে একটা খুলি, ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলি, পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট খুলি। এগুলো আসলে কেন করি? এগুলো আসলে করি যে আমার পেজটা যেন বা আমার প্রোফাইলটা যেন সব জায়গায় মোটামুটি একটা পরিচিতি পায়, তাই না? এখন দেখেন, আমরা এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে এখানে প্রোফাইল করার মাধ্যমে এই ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে যে অডিয়েন্স গুলো আছে তাদেরকে মূলত টার্গেট করার চেষ্টা করি। কিন্তু আমাদের দেখেন, আমি প্রথম দিন বলছিলাম নো ফলো লিঙ্ক বিল্ডিং শুরু করার সময়, যে নো ফলো লিঙ্ক বিল্ডিং হলো এমন একটা জিনিস যে আপনি এর মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন জায়গায় নিজের অস্তিত্বকে জানান দিবেন, তাই না? নিজের শিকড় গাড়া, ওই যে আপনার এমনি তো গাছের একটা মূল শিকড় থাকে, পাশাপাশি ছোট ছোট মনে করেন যে ছোট ছোট শিকড় থাকে, যার কারণে ওই গাছটা মনে করেন মাটিতে সঠিকভাবে মানে আটকে থাকে। তো এই কারণে আমাদের ওয়েবসাইটটা এরকম ছোটখাটো শিকড় বাকড় গড়তে হবে। তো খাটো শিকড় বাকড় গড়তে গেলে আমার মনে করেন যে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে প্রোফাইল খুললে হবে না। পৃথিবীতে যত রকমের ওয়েবসাইট আছে এই সবগুলোতেই আপনি মূলত অ্যাকাউন্ট করতে পারবেন। এখন সবগুলোতে তো করা পসিবল না। এখন আমরা কিছু সাইট বেছে সেই ওয়েবসাইট গুলোর ভিতরে গিয়ে আমার ওয়েবসাইট বলেন বা আমার নিজের নামে বলেন, আমরা কিছু প্রোফাইল ক্রিয়েট করব। আর এই প্রোফাইল ক্রিয়েট করার সিস্টেমটাই প্রোফাইল ব্যাকলিংক নামে পরিচিত। এটা মনে করেন মোটামুটি হলে একটা ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে খুলতে হয় এই কাজ। ঠিক আছে, তো এইটার সাথে আমরা সবাই পরিচিত। হ্যাঁ, এবং এই কাজের চাহিদাও খুব মানে হাই মার্কেট প্লেস গুলোতে। আমি যদি একটু দেখাই আপনাদের, সাপোজ ফাইবার দেখেন, এখানে প্রচুর আপনার সেলার আছে যারা এই প্রোফাইল ব্যাকলিংকের কাজ করে। ঠিক আছে, তো আমরাও যদি এই কাজটা শিখতে পারি ভালোভাবে বা করতে পারি, তাহলে আমরাও কিন্তু এই ধরনের সার্ভিস দিতে পারবো, এবং এই সার্ভিসগুলো খুবই ইফেক্টিভ একটা সার্ভিস আপনার ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, তো এই প্রোফাইল ব্যাকলিংক করা মূলত আমি যেটা বললাম যে বিভিন্ন ওয়েবসাইট গুলোতে আমার নিজের যে ওয়েবসাইট আছে সেটার জন্য বিভিন্ন টাইপের যে প্রোফাইল ক্রিয়েট করার পদ্ধতি, সেটাকে মূলত প্রোফাইল ব্যাকলিংক বলা হয়। এখন প্রোফাইল ব্যাকলিংক আসলে আপনি কিভাবে করবেন বা কোথায় করবেন? এখন প্রথমেই আমরা একটা কাজ করব, গুগলে চলে আসবো, এসে এখানে সার্চ দেব প্রোফাইল ব্যাকলিংক সাইট লিস্ট। ওকে, তো এখানে সার্চ দেওয়ার পরে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট আছে এখানে মোটামুটি। তো দেখেন এর ভিতরে প্রচুর পরিমাণে আপনার সাইট অ্যাড্রেস দেওয়া আছে, যে সাইটগুলোতে গিয়ে আপনি প্রোফাইল খুলতে পারবেন এবং সেইখানে অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এখানে বিভিন্ন টাইপের ওয়েবসাইটের লিস্ট আছে, যে ওয়েবসাইটগুলোর ভিতরে গিয়ে আমরা মূলত অ্যাকাউন্ট করতে পারবো। এখন দেখা যাচ্ছে যে ফেসবুকে যে এভাবে অ্যাকাউন্ট করতে হয়, টুইটারের সিস্টেম একটু আলাদা হইতেই পারে, কিন্তু জিনিসটা তো একই, যে প্রোফাইল খোলা। হ্যাঁ, তো ধরেন এর ভিতর থেকে আমি একটা ওয়েবসাইট যদি বেছে নিই, ধরেন এইটা আমি বাছলাম, এটাতে আমি একটা প্রোফাইল খুলবো বা একটা প্রোফাইল ব্যাকলিংক এই ওয়েবসাইটের মাধ্যমে করব। তাহলে কিভাবে করব? তো প্রথমে দেখেন এই ওয়েবসাইটটা ওপেন করার পরে উপরে আছে সাইন আপ অপশন। তো এই সাইন আপে চলে যাবো। যাওয়ার পরে আমরা এটা মূলত কি দিয়ে সাইন আপ করবো? গুগল দিয়েও করতে পারি, অর সাইন আপ উইথ ইমেলও করতে পারি। তো আমরা ধরেন সাইন আপ উইথ ইমেল করলাম। তো ইমেল দিয়ে করার সময় আপনি আপনার ইমেলটা জাস্ট কপি করবেন, এই ইমেল
ফার্স্ট নেম, মনে করেন আমার ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম, আর এখানে একটা পাসওয়ার্ড। ঠিক আছে, ওকে। আই এম নট এ রোবট, এটা এমনি বট টেস্ট করে আর কি। ঠিক আছে, আমার মেইলে একটা কনফার্মেশন মেইল এসে ওইখানে যাইতে হবে, ভেরিফাই বাই। ওকে, সো এবার আমাদের এখানে লগ ইন করতে হবে। লগ ইন, সো দেখেন আমরা এখানে কি করতে হবে, ধরেন আমার এখানে আছে হোয়াটস ইউর স্পেশালিটি, যে তুমি কি করো। হ্যাঁ, তো মনে করো না আমরা এর ভিতরে দিলাম সাপোজ বিজনেস। তারপরে হোয়াট আর ইউর স্কিলস, তো মনে করেন আমরা দিয়ে দিলাম এসইও, বা আপনার এখানে দিলাম এসএমএম, বা মনে করেন যে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, বিভিন্ন জিনিস আপনি এখানে কিছু দিয়ে দিলেন। এরপরে হোয়াট টাইপস অফ হ্যাকাথনস আর ইউ ইন্টারেস্টেড ইন, তো মনে করেন এখান থেকে আমি দিয়ে দিলাম 2-4টা। এলিজিবিলিটি, ইন্টারনেট লোকেশন, তো মনে করেন লোকেশন দিলাম বাংলাদেশ। এরপরে অকুপেশন, আমি মনে করেন একজন স্টুডেন্ট অথবা প্রফেশনাল, একটা দিলেই হবে। আর ইউ কারেন্টলি এমপ্লয়েড ইন টেক, ইয়েস। আচ্ছা, তো এরপরে ডাজ ইউ রান ইন্টারন্যাশনাল হ্যাকাথনস, নো। আই হ্যাভ ওয়ার্কড ইন টেক সিন্স, মনে করেন দিয়ে দিলেন। বার্থডে একটা দিয়ে দেন, মনে করেন দিলেন একটা কন্টেন্ট। দেওয়ার পরে দেখেন আমাদের প্রোফাইলটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে যদি যাওয়ার পর আমরা সেটিংসে যাব, গেলে পরে দেখেন এখানে আপনার প্রোফাইল পিকচার আপলোড দেওয়ার কথা বলতেছে, এখানে বায়োর একটা অপশন আছে, আর ওয়েবসাইটের একটা অপশন আছে। এখন আমাদের কাজ হলো প্রথমে এখানে একটা প্রোফাইল পিকচার আপলোড করা। এখন প্রোফাইল পিকচারটা আমরা কোথায় পাবো? তো প্রোফাইল পিকচারটা আমরা গুগল থেকে যে কোনো মেল উইমেল যে টাইপের ছবি দরকার আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, এখন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা কি হবে? তো ফার্স্ট নেম লাস্ট নেম আমরা আগের দিন দেখছিলাম ব্লগ কমেন্ট করার সময় ফেক নেম জেনারেটর দিয়ে নেম জেনারেট করা যায়। তো আমরা ওইখান থেকেই ফেক নেম জেনারেটর দিয়ে নেম জেনারেট করে নেব। ঠিক আছে, তাহলে একটা ইংলিশ নেম হবে। এরপরে হলো বায়ো। এখন প্রোফাইল ব্যাকলিংকের কাজ দেবে কি? আপনার ক্লায়েন্ট দেবে অবশ্যই, বা আপনি আপনার নিজের ওয়েবসাইটের জন্য করবেন। এখন দেখা গেল ওই ওয়েবসাইটের নিশ হলো সাপোজ আপনার বেবির উপরে, সে ফর এক্সাম্পল, অথবা ধরেন ওই ওয়েবসাইটের নিশ হলো ফিশিং এর উপরে, হতে পারে না, বিভিন্ন টাইপের সাইটের কাজ তো আসতে পারে। তো বায়োটা লিখতে হবে আপনার ওয়েবসাইটের নিশ যেটার উপরে, সেটার উপরে ভিত্তি করে। এখন ধরেন এখানে দিলাম যে হে দিয়ার, দিস ইজ, মনে করেন আমার নাম দিলাম এ ফিশিং লাভিং পারসন, মনে করেন ফিশিং রিলেটেড একটা ওয়েবসাইট। মনে করেন এই 2 লাইন লিখে দিই, কেননা আমার যে ওয়েবসাইটটা ক্লায়েন্ট আমাকে দিছে সেটা মনে করেন মূলত ফিশিং এর উপরে। তো এইভাবে 1-2 লাইন লিখে দেওয়ার পরে আমাদের মেইন যে কাজটা সেটা হলো এখানে ওয়েবসাইটের ইউআরএলটা বসানো। এটা হলো মেইন টার্গেট। ঠিক আছে, এখন ধরেন এই ওয়েবসাইটটা সাপোজ আমার ক্লায়েন্ট আমাকে দিছে, তাহলে আমি এর ডোমেইন অ্যাড্রেসটা এখানে বসা দিলাম, দিয়ে আমি এখানে প্রোফাইল পিকচার যেটা লাগবে আমি এখানে আপলোড করে দেবো। সাপোজ আমি একটা দিয়ে এখন এটা দিলাম, দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিলে একটা প্রোফাইল ব্যাকলিংক করা হয়ে গেল। বুঝতে পারছেন? এরকম জাস্ট কাজ কি, আমরা একটা প্ল্যাটফর্মে যাব, সেই জায়গায় অ্যাকাউন্ট খোলার যে সিস্টেম, সেই সিস্টেমের ভিতরে চলে যাব, যে অ্যাকাউন্টটা খুলবো, খুলে আমি দেখবো যে আমার পার্সোনাল ইনফরমেশন গুলো কোথায় আছে। সেই জায়গায় গিয়ে ওয়েবসাইটের যে ঘর আছে সেই জায়গায় ওয়েবসাইটটা বসাই দেবো, বায়োতে 1-2 লাইন লিখে দেবো,
প্রোফাইল পিকচারটা আপলোড করব, আর অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই ফেক নেম জেনারেটর থেকে একটা নাম নিয়ে অ্যাকাউন্টটা খুলব। বুঝতে পেরেছেন? তো এই কাজটাই হলো প্রোফাইল ব্যাকলিংক, দুনিয়ার সবচেয়ে সহজ কাজের ভিতরে একটা।